দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধ বিমানের দুর্ঘটনা ভারতের প্রতিরক্ষা প্রকল্পে নতুন চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে 4 দশক ধরে উন্নয়ন করা তেজস এখন আন্তর্জাতিক বাজারে রফতানির সম্ভাবনা হারাতে পারে। শুক্রবারের দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে এটি প্রভাব ফেলেছে তেজসের আন্তর্জাতিক প্রদর্শনীতে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মিচেল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডগলাস বার্কি মনে করেন, এই ধরনের দুর্ঘটনা বড় সাফল্যের প্রদর্শনীতে নাটকীয় ব্যর্থতার বার্তা দেয়। তবে দীর্ঘমেয়াদে তেজস পুনরায় গতি ফিরে পেতে পারে। তেজস প্রকল্প 1980 এর দশকে MiG-21 এর বিকল্প হিসেবে শুরু হয়। দুবাই দুর্ঘটনার পর রফতানি প্রায় অনিশ্চিত হয়ে গেছে। পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় সম্ভাব্য বাজার ধরা হয়েছিল এই যুদ্ধ বিমানের। তবে প্রথম অগ্রাধিকার ছিল দেশীয় চাহিদা পূরণ। ভারতীয় বিমান বাহিনী IAF এ প্রয়োজনীয় যুদ্ধ বিমান নেই। এক কর্মকর্তা জানান, তেজস্বই ছিল তাদের বিকল্প, কিন্তু উৎপাদন জটিলতায় সমস্যা হচ্ছে। তাই অস্থায়ীভাবে ভারত বেশি রাফাল কেনার দিকে ঝুঁকছে। বর্তমানে IAF এর বহরে প্রায় 40টি তেজস রয়েছে। পাশাপাশি মার্কিন F-35 এবং রুশ সুখোই 57 নিয়ে আলোচনা চলছে। বিশ্বের বড় অস্ত্র আমদানিকারক হিসেবে ভারত তেজসকে আত্মনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালে তেজসে উড্ডয়ন করেছেন। প্রকল্পের উন্নয়ন আগে ব্যাহত হয়েছিল পারমাণবিক পরীক্ষার পর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং দেশীয় ইঞ্জিন নির্মাণে ব্যর্থতার কারণে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ফেলো ওয়াল্টার লডউইক উল্লেখ করেছেন, তেজসের প্রকৃত গুরুত্ব বিদেশি বিক্রিতে নয়, বরং ভবিষ্যতের যুদ্ধবিমান প্রযুক্তির ভিত্তি তৈরি করতে। এয়ার শোতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট ছিল। পাকিস্তান JF-17 থান্ডার দেখিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে এক ইঞ্জিন বিশিষ্ট তেজস আর প্রদর্শনীতে অংশ নেয়নি। দুবাই দুর্ঘটনা তাই তেজসের আন্তর্জাতিক বাজার প্রসারকে ব্যাহত করেছে, কিন্তু দেশীয় সামরিক ব্যবহার ও প্রযুক্তিগত উন্নয়নে এর গুরুত্ব এখনো রয়েছে।